মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যতক্ষণ না মন্দারকে খুঁজে পাচ্ছি ততক্ষণ আমি কোনো আচার অনুষ্ঠানে থাকবো না, পালন করি। আর বাড়ির লোকেরা একটু আনন্দ করতে চায়, করতে দাও। সব ভালো ভালো মিটে গেলে তারপর আমরা মন্দারকে খুঁজতে যাবো। হ্যাঁ, এই তো পরশুদিন খুব ভালো দিন, শুভ দিন। এই বাস, তাহলে পরশুই ওই বিয়ের উৎসবটা হোক। সত্যি টানা 2 বছর মানে আমাদের বাড়িটা কেমন শ্মশান হয়ে গিয়েছিল। এবার থেকে এ বাড়িতে নো দুঃখ নো কষ্ট, শুধু আনন্দ হবে, শুধু আনন্দ। হ্যাঁ, কিন্তু পরশু হলে তো হাতে তো একদমই সময় নেই, আমাদের যা কাজ সব তো ঝটপট ছাড়তে হবে। কোনো চিন্তা নেই, আমরা সবাই মিলে হাতে হাত লাগিয়ে সব কাজ সেরে নেব। আমরা কিন্তু কোনে পক্ষ। খুব পেকেছিস না বিনতি? আচ্ছা বলছি, পরশু বিয়ে হলে কালকে তাহলে মেহেন্দি আর সঙ্গীত হবে। তুই আর আমি মিলে পুরোটা প্ল্যান করে নেবো, ঠিক আছে? বিয়ের কথাটা শোনার পর থেকেই রোহিণী দিদির মুখটা যেন কেমন হয়ে গেল। ও নিশ্চয়ই মন্দারের কথা মনে পড়ছে। সত্যি তো, এরপরে তো এই বাড়িতে রোহিণী দিদি আর মন্দারেরই বিয়ে হওয়ার কথা ছিল। আমাকে রোহিণী দিদির সঙ্গে কথা বলতে হবে। এই কোথায় পালাচ্ছ? দাঁড়াও, এই পায়েসটা পুরো খেতে হবে তোমাকে। আর আমি নিজে পছন্দ করে ভালো ভালো মিষ্টি এনেছি, দুজনকেই খেতে হবে, তারপর যাবে। না, আমি বলে কি শ্যামলী থাকুক, আমি আসছি। না 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 না, পালালে তো হবে না বাবা, সব খেয়ে তারপর যেতে হবে। দেখি দেখি দেখি, দাও আমাকে, দাও আমাকে, দাও। কি করছো বাবা? হ্যাঁ হ্যাঁ, নে খা। বাবা এবার তুমি খাও। নিশ্চয়। এই রূপ, তুই বিয়ের কি দায়িত্ব নিবি বলতো? রোহিণী দিদি, রোহিণী দিদি, আমি এক্সাইটেড হয়ে না বড় ভুল করে ফেললাম গো। এই জন্য তোকে বলি মুখটা একটু বুঝে শুনে খুলতে। তুই তো দেখলি রোয়ের কিরকম মুড চেঞ্জ হয়ে গেল। তাও সত্যি মন্দার দাদা চলে যাওয়ার পর থেকেই মাঝে মাঝেই রোহিণী দিদি কেমন থম মেরে বসে থাকে। আচ্ছা ঠিক আছে, তোরা সবাই একটু শান্ত হ। শ্যামলী এসে গেছে তো, আমি বলছি দেখে নিস, সব ঠিক হয়ে যাবে। রোহিণী দিদি, শ্যামলী প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। তুমি আমার সঙ্গে কথা বলবে না? শ্যামলী, শ্যামলী তুমি ফিরে এসেছো, এবার আমার মন্দারকে আমার কাছে ফিরিয়ে দাও প্লিজ, প্লিজ শ্যামলী। তুমি জানো পুলিশ, এমবাসি, কেউ মন্দারের কোনো খোঁজ দিতে পারেনি। এই লাস্ট 2 বছরে আমি তোকে কম জায়গায় খুঁজিনি, কিন্তু কোথাও পাইনি ওকে। কিন্তু আমি জানি শ্যামলী, পারলে তুমিই পারবে, তুমি আমার মন্দারকে খুঁজে দিতে পারবে। শ্যামলী, এই দেখো, এটা হচ্ছে ওই গ্রেট বেঙ্গলের একটা পার্টিতে গেছিলাম আমরা, সেখানকার ছবি। আর এইটা সেই তোমার আর দাদা ভাইয়ের ঘর সাজিয়েছিলাম আমরা, তখনকার ছবি।
এই লাস্ট 2 বছরে এই ছবিগুলোই আমার সঙ্গী ছিল, জানো তো। ব্যাংক ডাকাতি করতে যাওয়া, তারপর জঙ্গিদের সাথে সেই লড়তে যাওয়া, এসব তো মন্দারই করতো। তারপর যে কি হলো রোহিণী দিদি, আমি একটা জিনিসই বুঝতে পারছি না, হঠাৎ করে মন্দার মধ্যপ্রাচ্যে চাকরি নিয়ে চলে গেল কেন? আমি জানি না শ্যামলী, আমি কিচ্ছু জানি না। তুমিও চলে গেলে আর সবকিছু কিরকম ছন্ন ছাড়া হয়ে গেল। আমরা যে কোন দিকটা ছেড়ে কোন দিক সামলাবো কিছুই বুঝতে পারছিলাম না আমরা। আচ্ছা শ্যামলী, মন্দার বেঁচে আছে তো? আমি মাঝে মাঝে দুঃস্বপ্ন দেখি, জানো তো, মন্দার আর বেঁচে নেই। চুপ চুপ রোহিণী দিদি, এরকম অলক্ষণের কথা কখনো বলবে না। মহেশ্বর আছেন রোহিণী দিদি, এরকম অঘটন উনি কিছুতেই ঘটতে দেবেন না। আমি জানি মন্দার বেঁচে আছে। স্যার স্যার, আমাদের আগে মন্দারকে খুঁজে বের করতে হবে। এই বিয়ে থা পরে হবে, আগে মন্দারের খোঁজ শুরু করতে হবে। আপনি ঠিক বলেছেন শ্যামলী, আসলে আমি আমার নিজের লাইফ নিয়ে এতটা ঘেটেছিলাম যে মন্দারকে ঠিক করে খোঁজা হয়নি। সরি রে, আমার অনেক বড় ভুল হয়ে গেছে রে। শ্যামলী, আমরা আজ থেকে সবার আগে মন্দারকে খুঁজে বার করবো, তারপরে যা হওয়ার হবে। দাদা ভাই, পরশুই তো বিয়ে, বল তোদের দুজনের উপর দিয়েও তো কম ঝড়ঝাপটা যায়নি। এই বিয়েটা হয়ে যাক, তারপর আমরা মন্দার। না, যতক্ষণ না মন্দারকে খুঁজে পাচ্ছি ততক্ষণ আমি কোনো আচার অনুষ্ঠানে থাকবো না, পালন করি। আমি তো তোমার সব কথা শুনেছি, বলো তুমি আমার এই একটা কথা শোনো। আর বাড়ির লোকেরা একটু আনন্দ করতে চাও, করতে দাও। সব ভালো ভালো মিটে গেলে তারপর আমরা মন্দারকে খুঁজতে যাও। রোহিণী দিদি, মন্দার আসলে না হয় আমরা একসঙ্গে সবাই আনন্দ করব, মজা করব, কেমন? তুমি আর না করো না। শ্যামলী, মন্দার যদি ফিরে এসে জানতে পারে যে ওকে খুঁজতে যাওয়ার জন্য তোমাদের বিয়ে আমি আটকে দিয়েছিলাম, কতটা কষ্ট পাবে বলো তো? তোমাদের বিয়েটা হতে দেখলে আমিও একটু শান্তি পাবো। দাদা ভাইও তো এই 2 বছরে কম কষ্ট পাইনি। তুমি এসে গেছো, এবার দেখবে এক এক করে সবার মুখে হাসি ফুটে যাবে। শ্যামলী, রোকো তো বড় হয়ে গেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।